ভাড়াটে মহিলাকে মারধরের অভিযোগ উঠল শিলচর ঘনিয়ালা বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা আব্দুল হান্নান তালুকদার নামে এক ব্যক্তি ও তার ছেলে শামীম তালুকদারের বিরুদ্ধে। ভাড়াটে মহিলা এ নিয়ে মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে দায়ের করেছেন এজাহার। মহিলার বয়ান অনুযায়ী তার স্বামী কাজের সূত্রে থাকেন হায়দ্রাবাদে, আর তিনি নিজে সিটি গোল্ডের ব্যবসা করেন। কিছুদিন আগে তিনি স্বামীর কাছে গিয়েছিলেন। দিন কয়েক আগে ফেরার পর দেখতে পান তার ঘরে একটি ব্যাগের মধ্যে রাখা প্রায় 35,000 টাকা মূল্যের সিটি গোল্ডের অলংকার গায়েব। তখন তিনি বাড়ি মালিককে এ নিয়ে জিজ্ঞাসা করে জানতে পারেন হায়দ্রাবাদে থাকাকালীন ঘরে জল ঢুকে গিয়েছিল, তাই মালিক পরিবারের লোকেরা ঘরের তালা খুলেছিলেন। যদিও মালিক পরিবারের লোকেরা সিটি গোল্ডের অলংকার সরানোর কথা অস্বীকার করেন, তবে মালিক পরিবারের লোকেরা যেহেতু তালা খুলেছিলেন তাই তিনি গায়েব হওয়া সিটি গোল্ডের অলংকার নিয়ে তাদের বার কয়েক জিজ্ঞাসা করেন। এতে ক্ষেপে গিয়ে শুক্রবার সকালে বাড়ি মালিক আব্দুল হান্নান তালুকদারের পত্নী তাকে শাসান। এরপর বাড়ি মালিক এবং তার ছেলে মিলে তাকে মারপিট করেন। মহিলা আরো অভিযোগ করেন, মারপিটের কিছুক্ষণ পর ওই এলাকার দুই প্রাক্তন পৌর সদস্য অমৃত মণ্ডল এবং অলোক করও সেখানে পৌঁছে তার সঙ্গে দুর্ব্যবহার করেন। পুলিশ জানিয়েছে মহিলার এজাহারের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কালকে রাত্রে আমার তালুকদার ডাক্তার আমার দম দিছেন যে তুমি 10 তারিখ ঘর ছাড়িয়ে যাও, আর আমার হাজব্যান্ডে রাখিয়া গেছেন আমারে যে আমি পূজার সময় ইয়া তোমার কালী পূজার সময় লইয়া যাই গিয়া। আব্দুল হান্নান তালুকদার। তারপরে কালকে আমার রাত্রে কইছেন কিতা যে তুমি কারো পাশে অশ্লীল ভাষা গালাগালি করছেন, তার রেকর্ডিংয়ের মধ্যে আমার আছে যে তুমি 10 তারিখ না গেলে খুব বেড়া হইব। এই কথা হওয়ার পরে আমার হাজব্যান্ডে আমি জানাইছি, কইছেন ঠিক আছে আমি ডাক্তারের লাগে আমি মাতমো, আর 2-1 জানাই রাখো। সকালে আমি 2-1 জানাই আমি সকালে রান্নাত লাগছি গিয়া, তখন তান বউ ঢুকছেন 11টার সময় আমার রুমও ঢুকিয়া খুব বাজে বাসায় মানে গাইলিছেন তোর জামাইয়ে কিতা চিরিবনি কিতি চিরিবনি, আমার গালাগালিও করছেন তোর জিনিস কিতা চুরি করলাম, আর আমি তোর কিতা ব্যাগ খুলি আমরা শুকাইলাম করে জিনিস তোর জিনিস চুরিও করে লিছিনি। এই কথা ডাক্তার বইয়ে গেলে ইয়া আমার কালটা নিয়ে গেলে তাই নামিয়ে আইসো। তখন আমার জামাই কইছেন যাও দাদার কাছে কি বিচার দাও, তখন আমি দাদার কাছে আইছি।